পুরো ফ্যামিলিটাই পাগল। স্যার আবার স্যার কি হয়েছে তখন থেকে? স্যার 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 ওসি সুজিত ঘোষ এসেছিল আপনার সঙ্গে দেখা করতে। থানায় অনেকক্ষণ অপেক্ষা করেছে স্যার, বললো 2 মিনিট পরে নাকি বেরিয়ে যাবে। এই 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 লোকটা কে? সুজিত ঘোষ কে? স্যার ওই সদর থানার ওসি, ওই যাদের ওই চাল কলের ডাকাতি কেসে আপনি গ্রেপ্তার করেছিলেন, বললো ওই সদর থানায় তাদেরকে ট্রান্সফার করবে, তাই নিতে এসেছিল। ট্রান্সফার করবে? কই আমি তো সব কিছু জানি না। আপনি জানেন না? না স্যার বললো যে আপনাকে সব কিছু বলে দিয়েছে। না আমি জানি না, আমি তো তোকে বলছি। আরে ধর পালাচ্ছে। সব হলো তোর জন্য। এতক্ষণে কথাটা বললি কারণ? স্যার আমি তো অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম, আপনি তো শুনলেন না। আপনি বললেন এখন স্যার স্যার করতে হবে না। এবার কি হবে? ওরা তো চোরের উপর বাটপাড়ি করে চলে গেল। এবার তো শুধু নিজেরা নয়, কয়েদিদের নিয়েও পালিয়ে গেল। তো আমার হাতে হাত করা পড়বে ওদের খুঁজে বের করতে না পারলে। কিন্তু ওটা খুঁজবেনটা কি করে স্যার? জানবেন কি করে ওরা কোথায় গেল? খুঁজে বের করার অস্ত্র তো ওরা সঙ্গে নিয়ে গেছে। অলনও বের করছি ওদের। আমাদের এভাবে আটকে রাখতে পারবে না, আমরা ঠিক বেরিয়ে যাব। সুকুমার ছেলের সাথে কথা না বলে এভাবে আমাদের। রে বাবা বড্ড জ্বালাচ্ছিস, নে ঘুমাও। তাড়াতাড়ি চলো। কি হদিস পেলেন কিছু? এই তো লোকেশন তো জামপোতার আশপাশই দেখাচ্ছে, আর রেল কলোনির পাশে একটা পুরো বাড়িতে। ও হরি, কালকে তো ওই বাড়ি দিয়ে আমরা খুঁজতে গেছিলাম। দুটো ওখানে খাপটি মেরেছিল। কি বদমাশ! বারে বারে ঘুঘু দুটো ধান খেয়ে চলে যেত। এবারে ওই দুটোকে ধরে ফিস্টি করব। ভাগ্যিস কাল নিতাই আমাকে 5,000 টাকা ঘুষ দিয়ে আমার কাছ থেকে লুকিয়ে একটা ফোন নিয়েছিল, তাতে গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করবে বলে। সে ফোন তো ওর পকেটেই রয়েছে। আর সেই ফোনের লোকেশন ট্র্যাক করে এবার ওদের হদিশ পেলাম। এই চলো, আজকে ওদের ধরতেই হবে। চলো। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।